মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। ফেব্রুয়ারি মাসেই খুব খুশির খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসেই রাজ্য সরকারের তরফ থেকে এই 9টি প্রকল্পের টাকা ছেলে মেয়ে সবার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। 1250 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত সকলের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কারা কারা এই টাকা পাবে, কোন কোন প্রকল্পের টাকা পাবে, কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে, কত তারিখ সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। ফেব্রুয়ারি মাসে এই 9টি প্রকল্পের টাকা ছেলে এবং মেয়ে সবার ব্যাংকে কিন্তু ঢুকতে চলেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু রয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1250 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত পুরুষ এবং মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছে তাদের সকলের জন্য আজ মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট সুখবর দিয়েছে। আগামীকাল থেকে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন। এবারে আমরা দেখে নেব কোন কোন প্রকল্পের টাকা কত তারিখ ঢুকবে। দেখুন, যুবশ্রী প্রকল্পে প্রথমে নাম্বার রয়েছে, যেটা পরিমাণ কিন্তু 1500 টাকা প্রতি মাসে পেয়ে থাকে যুবশ্রী প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে, বা বেকার ভাতা বলতে পারেন। এই যুবশ্রী প্রকল্পের 1500 টাকা যেটা প্রতি মাসে দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে বেকার ভাতা হিসেবে, সেই টাকাটা কিন্তু 2 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে খুবই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটাতে প্রতি মাসে মাসে মেয়েরা 1000 এবং 1200 টাকা করে পেয়ে থাকে। যারা সাধারণ শ্রেণীর মহিলারা তারা 1000 টাকা করে পেয়ে থাকে, এবং যারা এসসি এবং এসটি ক্যাটাগরির মেয়েরা তারা কিন্তু প্রতি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 1200 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে থাকে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে ঢুকে যাবে সমস্ত মা ও বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে। এরপর রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা, যেটা রয়েছে 5000 থেকে 30,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায় রাজ্য সরকার তরফ থেকে। এই মহিলা সমৃদ্ধি প্রকল্পে যারা রয়েছে তাদেরও টাকা কিন্তু 2 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বিধবা ভাতা রয়েছে, যেটাতে প্রত্যেকটা উপভোক্তা 1000 টাকা করে মাসের শেষে রাজ্য সরকার তরফ থেকে পেয়ে থাকে। এই টাকাও কিন্তু 2 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা বিধবা ভাতায় রয়েছে প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে টাকা পায়, সেই টাকাটা 2 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে জমা হবে ব্যাংকের অ্যাকাউন্টে। এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যেটা হচ্ছে বার্ধক্য ভাতা। 60 বছর বা তার উপরে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে টাকা পায়। প্রতি মাসে মাসে 1000 টাকা করে পেয়ে থাকে রাজ্য সরকার তরফ থেকে। ফেব্রুয়ারি মাসে এই টাকাটা 2 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবেন। জয় জোহার প্রকল্প রয়েছে, এখানেও কিন্তু 1000 টাকা পেনশন দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে প্রতি মাসে। এই প্রকল্পের টাকাও কিন্তু 2 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। এরপর রয়েছে তপশিলি বন্ধু, যেটাতেও কিন্তু 1000 টাকা দেওয়া হয় প্রতি মাসে পেনশন হিসেবে রাজ্য সরকার তরফ থেকে। এই প্রকল্পের অর্থাৎ তপশিলি বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই 1000 টাকা পেনশনের টাকাটা 2 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে জমা হয়। মানবিক প্রকল্প রয়েছে প্রতিবন্ধী ভাই ও বোনদের জন্য, যাদের 40%-এর অধিক প্রতিবন্ধকতা রয়েছে, ওই সমস্ত উপভোক্তারা যাদের মানবিক প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তারাও কিন্তু প্রতি মাসের শেষে 1000 টাকা রাজ্য সরকার তরফ থেকে পেনশন পেয়ে থাকে। সেই 1000 টাকা ফেব্রুয়ারি মাসে কিন্তু 2 থেকে 10 তারিখের মধ্যে জমা হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।